মেসেজ প্রেরণ করে। তো যার মধ্যে আমরা আমরা সাধারণত একটা চিনি যে শাহী রগ বলে, যেটা ছিঁড়ার দেরি মানুষটা মারা যেতে দেরি হয় না, যে তার রগ ছিঁড়ে মারা গেল সে, এই ধরনের কথাবার্তা আমরা বলি। আল্লাহ বলতেছেন আমি তার শাহী রগের চাইতে অতি নিকটে, কিন্তু নবীর ব্যাপারে বলছে আমি তার জানের চাইতেও অধিক প্রিয়। রসুলে পাক হচ্ছেন মুমিনের কাছে জানের চাইতে প্রিয়, এবং আল্লাহর ব্যাপারে বলছেন তিনি শাহী রগের চাইতে অতি নিকটে। দেখবেন কখনো কোরবানির সময় যখন আমরা আল্লাহর হুকুমে যখন কোনো কোরবানি দেওয়া হয়, ওই কোরবানিটা কিন্তু সাথে সাথে ওটা কিন্তু মারা যায় না বা জান ত্যাগ করে না। 5 মিনিট 10 মিনিট সে রক্ত প্রবাহিত হয়, আস্তে আস্তে তার শরীরটা নিস্তেজ হয়। এই রগটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ছিঁড়লেই সাথে সাথে মানুষ মারা যায়। আল্লাহ শাহী রগের চাইতেও কাছে, রগটা কাটা গেলে একটা মানুষ মারা যেতে কিছুক্ষণ সময় লাগে বা একটা পশু মারা যেতে কিছুক্ষণ সময় লাগে, কিন্তু নবীর ব্যাপারে বলছেন জানের চাইতে আরো বেশি নিকটে বা মুমিনের জন্য। তাহলে এই জানটা যদি চলে যায় তাকে অস্তিত্ব হিসেবে কল্পনা করার আর কোনো সুযোগ থাকে না। এখন আমরা বুঝতে পারলাম এই আলোচনাতে মুমিনের জন্য হচ্ছে নবী তার জানের চাইতে বেশি দামি। কার জন্য? মুমিনের জন্য। কে? রহমতুল লিল আলামিন। এখন দয়াল নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তো আপনি আমার জানের চাইতে বেশি দামি, কিন্তু আপনার জানটাকে, নবীর জানটাকে, নবী কাকে নিজের জান বলেছেন বা নিজের নফস বলেছেন বা নিজের আপন বলেছেন, নিজের শরীরের টুকরার অংশ বলেছেন? আমরা আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, রসুল আপনি হচ্ছেন আমাদের জন্য জান, কিন্তু আপনার জানটাকে। পবিত্র কোরআনে এই ব্যাপারে কিছু নিদর্শন আছে, আপনারা শুনছেন কিনা জানি না। একটি আয়াত আছে, আয়াতে মুবাহালা। আয়াতে মুবাহালা বলতে নজরানের অর্থাৎ মদিনার যারা খ্রিস্টান ছিল, খ্রিস্টানরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি তর্ক বিতর্কে জড়িত হয়ে গেল। তর্কটা কিসের উপর? হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র। যদিও বা আমরা যারা মুসলমান, আমাদের জন্য আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো পরিবার বলতে আল্লাহর যেরকম আমাদের সংসার যেটা আছে, আল্লাহ পাকের কাছে কিন্তু সেরকম কোনো সাংসারিক জীবন আল্লাহ পাকের নাই। তো ঈসা আলাইহিস সালাম যখন বলতেছে যে নাজরানের খ্রিস্টানরা যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পয়গম্বর আল্লাহর পুত্র, বলছে কেন আল্লাহর পুত্র? বলছে যেহেতু তার মা আছে মারিয়াম আলাইহিস সালাম, কিন্তু তার কোনো পিতা নাই। হযরত ঈসা পয়গম্বর সম্পর্কে বলছেন যে আমাদের পয়গম্বর ঈসা উনি আল্লাহর পুত্র। তার প্রমাণ কি? বলতে তার প্রমাণ হচ্ছে তার মা আছে কিন্তু তার পিতা, তো পিতাটাকে পিতা আল্লাহ। তখন রসুলে পাক বললেন আমিও তোমাকে এর চাইতে আরো একটি আকর্ষণীয় কথা বলবো, গুরুত্বপূর্ণ মেসেজ দিব। এমন একজন আল্লাহর সৃষ্টি আছেন যার পিতাও নাই, যার মাতাও নাই। বলছে কে? যার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তাহলে তুমি কি বলবা? এই ক্ষেত্রে রসুল পাকের সাথে একটু তর্ক বিতর্ক হলো। যখন তর্ক বিতর্ক হওয়ার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা একটি মুবাহালার ডাক দিল। রসুল বললেন ঠিক আছে, তোমরা তোমাদের যারা তোমাদের গোত্রের সবচাইতে সম্মানিত ব্যক্তি, তোমরা তাদেরকে নিয়ে আসো। ওয়া আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা তোমাদের এই পরিবারের পুত্রের মধ্যে সর্বোচ্চ মর্যাদার পুত্র নিয়ে আসো, আমিও আমার পুত্রের মধ্যে সর্বোত্তম মর্যাদার পুত্র নিয়ে আসব। তোমরা তোমাদের নারীদের মধ্যে সর্বোত্তম নারীকে নিয়ে আসো, আমিও আমার গোত্রের মধ্যে সর্বোত্তম নারীকে নিয়ে আসব। এবং তোমরা তোমাদের প্রিয় জান বা নফস বা তোমাদের যেটা জানের করিব তাকে নিয়ে আসো, আমি রসুল আমার সবচাইতে জান বা জানের করিব আমি তাকে নিয়ে আসব। তখন রসুলে পাক ঘরে গেলেন, খ্রিস্টানরা নাজরানের দিকে চলে গেলেন, তারা প্রস্তুতি নেওয়া আরম্ভ করলেন। রসুলে পাক ওয়া আবনাআনা ওয়া আবনাআকুম, তিনি তার সন্তানদের মধ্যে যাদেরকে ডাকলেন তার নামের মধ্যে একজনের নাম হচ্ছে ইমামে হাসান, আরেকজনের নাম হচ্ছে ইমামে হুসাইন। বললেন আসো, দুজনকে রসুল সাথে নিলেন।
ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তিনি তার গোত্রের সম্মানিত সর্বোচ্চ মর্যাদার নারীদের মধ্যে রাসূল পাক যাকে আহ্বান করলেন তার নাম হচ্ছে সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দিলেন, ফাতেমা আসো আমার সঙ্গে, আজকে আমরা খ্রিস্টানদের সাথে মোবাহেলা করব। অর্থাৎ খ্রিস্টানরা তাদের গোত্রের দামি ব্যক্তিদেরকে এনে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা যদি হক হয়ে থাকি তাহলে আমাদের বিপক্ষের দলকে ধ্বংস করে দাও, আর যদি তারা হক হয়ে থাকে আমাদেরকে কি করে দাও, ধ্বংস করে দাও। এটাকে বলে মোবাহেলা, মানে একজন আরেকজনের উপর আল্লাহর কাছে বিচার দিবে এবং পয়গম্বরদের দোয়া আল্লাহর কাছে কি হয়, কবুল হয়। তখন রাসূল পাক তাহলে নিলেন কাকে? এক নম্বর ইমামে হাসান, দুই নম্বর ইমামে হুসাইন, তিন নম্বরে নিলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, নিজের জান বা নফস বা নিজের অংশ হিসাবে রাসূল পাক যাকে ডেকে নিলেন তিনি হলেন মাওলা আলী, মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে রাসূল পাক আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা বলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের জান হচ্ছে নবী, আর নবীর জানের নাম হচ্ছে মাওলা আলী। আমাদের জন্য নিজের জানের চাইতে আপন হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আর নবীর কাছে নিজের জান হিসাবে, প্রিয় হিসাবে তিনি যাকে দাঁড় করিয়েছেন তার নাম হচ্ছে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুমিন দাবি করার জন্য, আপনি যদি মুমিন দাবি করতে চান, নিজেকে যদি মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, আমার ফারুকে আজমকে বললেন তুমি পৃথিবীতে আমাকে কেমন ভালোবাসো? তখন ফারুকে আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের পরে আমি যাকে বেশি ভালোবাসি তিনি হচ্ছেন আপনি, নবী রহমাতুল লিল আলামিন। তখন রাসূল পাক বললেন, তাহলে ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই, তুমি এখনো মুমিন হতে পারো নাই। কারণ কি? তুমি যদি মুমিন দাবি করতে চাও তাহলে কি করতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যতক্ষণ তুমি তোমার মা বাবা, সন্তান, জান, পরিবার, পরিজন, ধন দৌলত, আত্মীয় স্বজন, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে যতক্ষণ আমি নবীকে বেশি মহব্বত করবা না ততক্ষণ তুমি মুমিন দাবি করতে পারবা না। তখন ফারুকে আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি হয় তাহলে আমি ওয়াদা দিচ্ছি আমার জানের চাইতেও আপনি নবী বেশি প্রিয়। তাহলে মুমিন দাবি করার জন্য নবীকে ভালোবাসতে হয় সব চাইতে অধিক। আর যেই নবীর ভালোবাসাকে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো মুমিনের জানের চাইতেও আরো বেশি আপন, নৈকট্য, নিকটবর্তী, করিব। আর নবীর জান হচ্ছে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কারবালার প্রেক্ষাপটে যাওয়ার আগে আলোচনাগুলা এই কারণে করলাম, কারণ আগে আপনাকে বুঝতে হবে যে আসলে আমরা যাদেরকে আহলে বায়াত বলতেছি তাদের মর্যাদা কতটুকু রাসূলের কাছে, বা আহলে বায়াতের ঘরানা ইনারা শুধু আমাদের মতো রক্তে মাংসে, হাতে পায়ে চলাফেরায় আমাদের মতো মানুষ হলো, তারা কিন্তু প্রকৃত পক্ষে আমাদের মতো সাদৃশ্য হলেও আমাদের মতো নয়। তাদের মর্যাদা এত বেশি, এত এত মর্যাদাবান। রাসূল পাক দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইত, হে আল্লাহ ইনারা হচ্ছেন আমার আহলে বাইত। আল্লাহ এদেরকে যারা ভালোবাসে আপনি আল্লাহ তাদেরকে ভালোবাসুন। এদের সাথে যারা শত্রুতা রাখে আল্লাহ আপনিও তাদের সাথে কি রাখুন, শত্রুতা রাখুন। অর্থাৎ এদেরকে ভালোবাসলে নবী কন্ডিশন দিচ্ছেন, যদি এদেরকে কেউ ভালোবাসে আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসুন। এদের সাথে কেউ শত্রুতা রাখলে আল্লাহ আপনিও তাদের সাথে শত্রুতা রাখুন। ডাইরেক্ট আল্লাহর হাবিব কিন্তু এই ধরনের কথা খুব কম বলেছেন। হ্যাঁ, এদেরকে ভালোবাসলে আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসুন, এই ধরনের অনেক রাওয়ায়াত আছে, কিন্তু এটা আপনি খুব কম পাবেন হাদিসে যে এদেরকে ঘৃণা করলে আল্লাহ আপনি তাদেরকে শত্রুতা পোষণ করুন। অর্থাৎ আপনি ওদেরকে পছন্দ করুন যারা আহলে বায়াতকে পছন্দ করে। তো আমরা যারা এই যে আহলে বায়াতের ধারার মধ্যে যারা আমরা বিশ্বাস করি বা আমরা এটাকে অনুসরণ করি, আমাদের অবশ্যই আমি বিশ্বাস করি যেখানে যারা এসেছেন আপনাদের প্রত্যেকের পীরে মুর্শিদ আছে,
আমার একজন পীরে মুর্শিদ আছে, আপনাদেরও একজন পীরে মুর্শিদ আছে। এখন আপনার মুর্শিদ যে হক, আপনার পীর যে হক, যিনি আপনি যাকে আপনার রাহবার হিসেবে নিয়েছেন, তিনি যে হক সেটা আপনি বুঝবেন কিভাবে? বুঝার উপায় কি? আপনি তো কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আখিলে বায়াত বা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও বা একজন কামেল মুর্শিদের সঙ্গী হয়ে যাও। এটাকে বিশ্বাস করে আপনি পীর ধরছেন। কাকে ধরছেন? রাহবারে আলমকে। পীর ধরছেন কাকে? শাহেনশাহ বাবাজানকে। আপনি আপনার কামেল পীর, কোরআনের আয়াত। এখন উনি যে কামেল বা উনি যে হক, এটা আপনি বুঝবেন কিভাবে? কারণ কিয়ামত না আসলে তো এটা বোঝার কোনো উপায়, কারণ কে হক আর কে বাতিল সেটা প্রমাণ হবে কোন ময়দানে? কিয়ামতের ময়দানে। তবে একমাত্র আমরা যারা আখিলে বায়াতকে ভালোবাসি বা আখিলে বায়াতকে অনুসরণ করি, বা আমরা যারা এই সিলসিলায় মাইজভান্ডারিয়া বলেন বা কাদেরিয়া মাইজভান্ডারিয়া বলেন, আপনারা যে অনুসরণ করে যে হকের পথে আছেন, তার একটা অন্যতম প্রমাণ হচ্ছে যে আলী যেদিকে থাকবে হকও, অর্থাৎ মাওলা আলী যেই দরজা দিয়ে ঢুকবে হকটাও সেই দরজা দিয়ে ঢুকবে। মাওলা আলী যদি ডান দিকের দরজা দিয়ে ঢুকে, হক ডান দিকে আসবে। মাওলা আলী যদি বাম দিক দিয়ে ঢুকে, হক বাম দিক দিয়ে আসবে। অর্থাৎ আলী যেদিকে, আল হক্কু মাআল আলী, হক হচ্ছে আলীকে অনুসরণ করে, আলী যেদিকে যায় হকও সেদিকে যায়। তো আপনারা আমরা যারা মাইজভান্ডারি তরিকাকে ফলো করছি, আমাদের সিলসিলার মূল গন্তব্য হচ্ছে মাওলা আলীর মাধ্যমে রসুল পর্যন্ত। বড় করে বলি সুবহানাল্লাহ। তো এই জন্য আখিলে বায়াতের যে মর্যাদা, আখিলে বায়াতের যে মর্তবা, এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। এখন আসেন আমি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করে আমি আমার মূল বিষয়বস্তুর দিকে আমি চেষ্টা করব নিজেকে ওইদিকে একেবারে নিয়ে যাওয়ার জন্য। যে আখিলে বায়াতকে যে আমরা অনুসরণ করছি, এই যে ইনাদেরকে নিয়ে বর্তমানে দুটি দল মুসলমানদের মধ্যে প্রধানত দুইটি ভাগে বিভক্ত। আমরা যদি এই শিয়া সুন্নি এইসব এদিকে না যাই, আমরা যদি এটাকে চিন্তা করি যে কারবালা থেকে দুটি দল হয়েছে, এক দলের নাম ইয়াজিদি, এক দলের নাম হুসাইনি। আমরা এতটুকুর মধ্যে থাকি যে এক দলের নাম ইয়াজিদি, এক দলের নাম হুসাইনি। এখন আপনাদের থেকে যদি জিজ্ঞেস করি কারবালার ময়দানের মধ্যে আল্লাহ কার পক্ষে ছিলেন? হুসাইনের পক্ষে ছিলেন। এখন যে আমরা হুসাইনি দাবি করছি, এই যে আমাদের উপর বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসে, যার কারণে এখানে ধৈর্যের কথা এসেছে। আজকের আলোচনার মধ্যে কারবালার মূল শিক্ষা সত্যের উপর অবিচল থাকা, ধৈর্য ও ত্যাগ। ধৈর্য এবং ত্যাগ দুটি শব্দ। এই যে আমাদেরকে ধৈর্য এবং ত্যাগের কথা বলছে, এখানে কিন্তু এই যে ধৈর্য এবং ত্যাগের যে বিষয়টা, এটা আজকে থেকে নয়, এটা আজকে থেকে 1400 বছর আগে থেকে এই জিনিসটা আমরা সাফার করে আসতেছি। যেমন একদম হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতির বলতে কোরআনের পরে যে হাদিসগুলার মূল্য বেশি বা গ্রহণযোগ্যতা বেশি। যেমন ধরেন স্বর্ণ, বাজারের মধ্যে স্বর্ণ যখন পাওয়া যায় বিভিন্ন ক্রেটের স্বর্ণ, আপনারা যেহেতু মহিলা মানুষ আপনারা বুঝবেন, 22 ক্রেট আছে, 20 ক্রেট আছে, 18 ক্রেট আছে, আছে না? আচ্ছা বলেন তো ভালো স্বর্ণ কোনটা? 22 ক্রেট, যেটার মধ্যে কোনো ভেজাল নাই। এই 22 ক্রেট স্বর্ণ যেভাবে ভেজাল মুক্ত, এই হাদিসটা হচ্ছে সেরকম ভেজাল মুক্ত, মানে যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। একদম আপনি চোখ বন্ধ করে হাদিসটাকে অনুসরণ করতে পারবেন, মানতে পারবেন। এটা কি জয়ীফ না, এটা মরফু, এটা অমুক, এটা সমুক, এত চিন্তা করার দরকার না। একদম খাঁটি, যেটাকে আমি একদম আমার ভাষায় আপনাদেরকে বুঝাই দিলাম। যেহেতু এখানে সবাই আলেম না, আমাকে চেষ্টা করতে হবে আপনাদের ভাষায় আপনাদেরকে বোঝার জন্য। কি বলতেছেন? হযরত যায়েদ ইবনে আরকাম থেকে এই হাদিস খানা, এই মারভি কি হাদিস, আমার রাসূল পাক বলতেছেন ওয়া আনা তারিকুম ফিকুম সাকালাইন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঠিক 3 মাস আগে, পর্দা নেওয়ার ঠিক 3 মাস আগে রাসূল পাক আমাদেরকে বলতেছেন যে এটার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা কি? যে রাসূল তিনি দুনিয়া থেকে পর্দা নেবেন আগামী বছর, আর তিনি হজে আসবেন না। এটা একটা ইঙ্গিত দিলেন। সাহাবারা অজর নয় এনে কাঁদতেছেন। তো আমার রাসূল জিজ্ঞেস করলেন তোমরা কাঁদছো কেন? তখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের মা আছে, বাবা আছে, কিন্তু আপনি ছাড়া তো আমরা ইয়েতিম হয়ে যাব।
আপনি না থাকলে তো আমাদের আর কিছুই নাই। আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমরা কোথায় যাব, কার কাছে যাব, আমরা কি কোথায় শান্তিটা পাবো? আমার রাসূলে পাক বললেন, আমি দুনিয়া থেকে যাব, কিন্তু তোমাদেরকে ইয়েতিম করে যাব না। রাসূলে পাককে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? তখন আমার নবী বললেন, ওয়া আনা তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। হালকা নয়, পাতলা নয়, যেমন এই কাগজটা হালকা, কিন্তু এই মাইক্রোফোনটা ভারী। এটা যদি ফ্যানের বাতাসের সামনে রাখা হয়, এটা উড়ে যাবে, কিন্তু এই জিনিসটা উড়ে যাবে না, কারণ এটা তার ওয়েট ধরে রাখতে পারে। সে সাধারণ কোনো বাতাসে এটা উড়ে যাওয়ার মতো বস্তু নয়। আমার নবী সাকিল বলছেন, সাকিলের বিপরীত হচ্ছে খফিফ। খফিফত তো হালকা, সাকিলত তো ভারী। তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। ইসলামের উপর অনেক তুফান আসবে, এই দুইটা ভারী জিনিসকে যদি ধরে রাখতে পারো, কিয়ামত পর্যন্ত কেউ তোমাদের ঈমান নিয়ে টানাটানি করতে পারবে, ঈমানটাকে চট করে নিয়ে যাওয়ার মতো সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? আমার নবী এক নম্বরে বললেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, যেটার মধ্যে হিদায়ত, যেটার মধ্যে নূর, এরকম কিতাবুল্লাহর বর্ণনা দেওয়া আরম্ভ করলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা তো কোরআন পেলাম, আরেকটা কি? বললেন সুম্মা ক্বালা আহলুল বাইত উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত। রাসূলে পাক কোরআনের কথা বললেন একবার, আহলে বায়াতের কথা বললেন তিনবার। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের কথা বললেন একবার, আহলে বায়াতের কথা বললেন তিনবার, ব্যাপার কি? আমার রাসূল বুঝাইতে চাইলেন কোরআনকে সবাই মানবে, কিন্তু আহলে বায়াতকে সবাই মানবে না। এই জন্য রাসূল একবারের জায়গায় কয়বার বলেছেন? এখানে কি করছেন? বলছেন উযাক্কিরুকুমুল্লাহ, আহলে বায়াতের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর খৌফ, আল্লাহর জিকির করছি। অর্থাৎ তোমরা আহলে বায়াতের সামনে যখন যাবা, তাদের সাথে কোনো ধরনের বিয়াদবি করার আগে, ওনাদের সামনে কোনো ধরনের বদ আচরণ করার আগে, ওনাদের সাথে কোনো ধরনের বিয়াদবি হওয়ার আগে তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো। অর্থাৎ তোমরা ওনাদের সামনে গেলে সতর্কতা অবলম্বন করো, অর্থাৎ ওনাদের সামনে খুবই সতর্ক থাকো, কারণ ওনাদের সাথে যদি তোমরা বিয়াদবি করো, তোমাদের দুনিয়াও শেষ, তোমাদের আখিরাতও শেষ। আল্লাহর খৌফ বারবার করালেন। একটার নাম হচ্ছে কোরআন, একটার নাম হচ্ছে আহলে বাইত। কোরআনের কথা বললেন একবার, আহলে বাইতের কথা বললেন তিনবার। তাহলে আহলে বাইতের ইম্পর্টেন্স যেটা, এটা রাসূলে পাক একবার বললেই চলতো, একবারই কাফি, কিন্তু তিনবার কেন বললেন? কারণ এই যে 1400 বছর পরে আহলে বাইতের নাম নিলে অনেকের গায়ে জ্বলে, আহলে বাইতের সুনাম করলে, কারবালার কথা শুনলে বলছে রাসূলে পাকের আওলাদ ক্ষমতার লোভে কারবালায় গিয়েছেন, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যে বলবে, এটা রাসূলে পাক আগে থেকে জানতেন। যার কারণে আহলে বায়াতের ব্যাপারে তিনি তিনবার বললেন যে আল্লাহকে তোমরা সাক্ষী রাখো, আল্লাহকে, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করিয়ে দিচ্ছি, খবরদার আমার আহলে বায়াতের সাথে তোমরা কোনো ধরনের বিয়াদবি, কোনো ধরনের গুস্তাখিমূলক কোনো কথাবার্তা বলবা না। এই জন্য আমরা আওলাদ রাসূলকে কি করি? সম্মান করি। তাহলে এই যে কোরআন এবং আহলে বায়াত দুইটা জিনিস বললেন, এখন এখানে এটার ব্যাখ্যা আরেক ধরনের করা যায়। এটার ব্যাখ্যা হচ্ছে, যদি ডিফারেন্ট একটি যদি আমি ভঙ্গিতে করি, জিনিসটা এরকম যে তোমরা কোরআনের প্রকৃত বুঝ নিতে গেলে আহলে বায়াতের কাছে যাও। কোরআনের প্রকৃত জ্ঞান আহরণ, কোরআন তো কথা বলতে জানে না। কোরআন কি কথা বলতে জানে? আমি পড়লে কোরআন পড়ে, আমি খুললে কোরআন খুলে, আমি তাজিম করলে কোরআন সম্মানের পাত্র হয়, আমি কোরআনটাকে ইজ্জত করলে কোরআন ইজ্জতের পাত্র হয়, আমি কোরআনটাকে উঁচু স্থানে রাখলে কোরআন উঁচু স্থানে থাকে। কোরআন তো নিজে হাঁটতে পারে না, নিজে বলতে পারে না, নিজে সে কোনো কিছু দিক নির্দেশনা নিজ থেকে বলে দিতে পারে না। তাহলে কোরআনের প্রকৃত রূপ যদি তোমরা দেখতে হয়, কোরআনের প্রকৃত অনুসরণ যদি দেখতে হয়, কোরআনের প্রকৃত চরিত্র যদি দেখতে হয়, কোরআনের হুবহু অনুসরণ যদি দেখতে হয়, তাহলে তোমরা আহলে বায়াতের দরবারে যাও। এবং এই জিনিসটা মেনে নিতে পারে নাই বিদায় কারবালা নামের এই ট্র্যাজেডি সৃষ্টি হয়েছে। কারণ আমার নবী বলেছিলেন যে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে 30 বছর খেলাফত থাকবে, বরাবর 30 বছর। 30 বছর পরে মুলুকিয়তের দ্বারস্থ হবে আমার উম্মতেরা। 30 বছরের মধ্যে
আমরা খোলাফায়ে রাশেদিন পাই। আমরা অনেকে মনে করি খোলাফায়ে রাশেদিন 4 জন, আসলে না। খোলাফায়ে রাশেদিন কয়জন? 5 জন। 1 নম্বর হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক, 2 নম্বর হচ্ছে হযরত ফারুকে আজম, 3 নম্বর হচ্ছে হযরত ওসমানে জিন্নুরাইন, 4 নম্বর হচ্ছে হযরত মাওলা আলী, 5 নম্বর হচ্ছে ইমামে হাসান। কারণ উনি 6 মাস খেলাফতের দায়িত্ব ছিলেন। ওনার 6 মাস বাদ দিলে 30 বছর পরিপূর্ণ হয় না। রসুল একদম যা বলেছেন অক্ষরে অক্ষরে হয়েছে যে 30 বছর ছিল। এরপরে যখন 60 হিজরির মধ্যে যখন ইয়াজিদ ক্ষমতায় আসলো, ইয়াজিদ ক্ষমতায় আসার পরে, কারণ খেলাফতের দায়িত্ব চালানোর জন্য কিছু কোয়ালিটির দরকার হয়। একজন রাষ্ট্রনায়ক যখন হবেন তাকে রাষ্ট্র পরিচালনার জন্য কিছু গুণের প্রয়োজন হয়, তার কিছু গ্রহণযোগ্যতার প্রয়োজন আছে। ইয়াজিদ হচ্ছে এমন এক পর্যায়ের মানুষ যার কাছে গুণের তো বদগুণ বাদে ভালো গুণ খুব কম। যদিও বা আমাদের দেশে বর্তমানে ইয়াজিদের কিছু প্রশংসাকারী বের হয়েছে, ইয়াজিদের উপরও লানত, ইয়াজিদের প্রশংসাকারীর উপরও লানত। আমরা এদেরকে পছন্দ করি না। কেন করি না? কারণ আহলে বাইতের দুশমনকে যারা ভালোবাসে এরা প্রকৃতপক্ষে বর্তমান এই 20 শতাব্দীর এরা হচ্ছে নব্য ইয়াজিদ। এটা আমার চিন্তা, এটা আপনাদেরকে যে নিতে হবে তা না, যেটা আমার ভাবনা। কারণ ইয়াজিদের ব্যাড কোয়ালিটির মধ্যে কি? ইয়াজিদ হচ্ছে শরীয়তকে উল্লঙ্ঘনকারী, ইয়াজিদ ফাসেক, ইয়াজিদ নামাজ তরককারী। একজন খলিফা কখনো আমির, সে কখনো পঞ্জেগানা নামাজ কি করতে পারে না, ত্যাগ করতে পারে না, শরাব পান করতে পারে না। অধিকাংশ তারিখের কিতাবের মধ্যে ইয়াজিদ শরাবি, এটা এক কনফার্ম। সে বাঁদর নিয়ে খেলতো, খেলাধুলা করতো কি নিয়ে? বাঁদর নিয়ে। তার বদখাসলতের মধ্যে মিথ্যা বলা, ধোঁকাবাজি দেওয়া। অর্থাৎ বর্তমান সময়ে যদি বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্পের কাছে যত গুণ আছে ইয়াজিদের কাছেও মোটামুটি তত গুণ আছে, এই ধরনের ভাবা যায়। এর তুলনায় ডোনাল্ড ট্রাম্প অনেক ভালো বলা লাগবে একে। তো ইয়াজিদের এই বদখাসলত এগুলো, এবং তার 3 বছর সম্ভবত 4 মাস সে এই দায়িত্বের মধ্যে ছিল। সে 3 বছরের মাথায় এমন 3টি ঘটনা ঘটাইছে 3 বছরের ভিতরে, যেই 3 বছরের এই ঘটনা পুরো বিশ্বের মুসলমানদের ইতিহাসে এই রকম দুর্যোগপূর্ণ সময় আসে নাই। 1 নাম্বার, আখিলে বাইতে রসুলের পুরা খানদানকে শেষ করে দেওয়া। অনেকে বলেন যে আখিলে বাইতে রসুলের এই খানদানকে শেষ করার পিছনে ইয়াজিদের কি দোষ? ইয়াজিদ তো কারবালার ময়দানে ছিল না, ইয়াজিদ ছিল সিরিয়া, দামেস্কে। সে ছিল সিরিয়া বা দামেস্কে, সে তো এখানে ছিল না, তার হাত নাই। কিন্তু আপনারা শুনে অবাক হয়ে যাবেন, আপনারা হয়তো বা শুনছেন যে ইয়াজিদের এই কর্মকাণ্ডের পরে আখিলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা যারা কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল তাদের একটা বদলা নিয়েছিলেন, যার নাম মুখতার সাখাফি। ওই মুখতার সাহাফি কিভাবে বদলাটা নিয়েছিলেন? ইয়াজিদের কাছে কুফা থেকে, এই ইরাক থেকে, কারবালার ময়দান থেকে, অর্থাৎ হযরত মুসলিম বিন আকিল যখন কুফায় আসলো, ইবনে জিয়াদ যখন কুফার গভর্নরের দায়িত্ব নিল, নৌমান ইবনে বশিরকে মাজুর করে, অর্থাৎ তার ক্ষমতাকে ইয়াজিদ রদ করে দিয়েছেন। একজন কুখ্যাত জঘন্য একজন ব্যক্তি ইবনে জিয়াদকে যখন কুফার গভর্নর করলো, কুফার গভর্নর হওয়ার আগে ইয়াজিদ একজন ব্যক্তিকে ওই কুফার গভর্নিং হাউসের বাবুর্চি হিসেবে পাঠাইছিল। ওই কুফার গভর্নিং হাউসের যে বাবুর্চি ছিল সে ছিল ইয়াজিদের গোপন বার্তা বাহক, এবং কি হচ্ছে না হচ্ছে, কি ঘটতেছে না ঘটতেছে, কি করবে না করবে, এগুলো সমস্ত কিছু ইয়াজিদের কাছে তথ্য আদান প্রদান চলতেছিল। 127টা চিঠি, 127টা চিঠি এইখান থেকে ইয়াজিদের কাছে গেছে। এই অল্প কয়েকদিনের ঘটনার উপর ভিত্তি করে 127টা চিঠি পাঠিয়েছে এখান থেকে গোপনে ইয়াজিদের কাছে। অর্থাৎ ইয়াজিদ যা কিছু করতেছে এগুলো সম্পর্কে বেখবর নয়, বাখবর। সে সব কিছু জানে সে, এবং এটাতে সম্মতি দিয়েছে বিদায় এই ঘটনাটা ঘটেছে। তো এখন আল্লাহ রসুল এতগুলা হাদিস বলল আহলে বাইতের শানে, এত হাদিস বলল, বলার পরে এমন কি হলো 50 বছরের মাথায় আহলে বাইতের 6 মাসের আলী আসগর থেকে শুরু করে, আহলে বাইতের ঘরের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে, আহলে বাইতের ঘরের যুবক থেকে শুরু করে
80 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাইকে অকাতরে প্রাণ দিতে হলো, শহীদ হতে হলো। তারা কি জানে না রসুলের পাক কি বলেন নাই? সাহাবী তো তখনও ছিল, রসুলের হাদিসগুলো তো তখনও তাজা, 1400 বছর পুরানো হয় নাই, মাত্র 50 বছর গিয়েছে রসুলের পাক বিদায় দিয়েছেন, হাদিসগুলা তো তাজা। হুসাইন সম্পর্কে রসুলের পাক বলেছিলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। এটা কি হাদিসগুলা শুনে নাই? অবশ্যই শুনেছে। রসুলের পাক তো অবশ্যই বলেছিল যারা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন, যারা আমাকে ভালোবাসবে, আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা তার পিতা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মুহুমা তার মাতা ফাতেমাকে ভালোবাসবে, কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা। আমার রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আমি রাসূল ওয়াদা দিচ্ছি ওই ব্যক্তিকে আমার সাথে রাখবো যার অন্তরে আমার আলীকে পাওয়া যাবে, আমার ফাতেমাকে পাওয়া যাবে, আমার হাসানকে পাওয়া যাবে, আমার হুসাইনকে পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। এই হাদিসগুলা কি তারা জানতো না? তারা জানতো। জানার পরেও তারা আহলে বায়াতকে কেন ধ্বংস করলো? অর্থাৎ বোঝা গেল টাকা দিয়ে বিক্রি হতো এরকম ব্যক্তি তখনও ছিল, টাকার মধ্যে বিক্রি হয় এমন ব্যক্তি এখনো আছে। এটা তখনও থাকবে, এখনো আছে। আর যতদিন এই ধরনের ব্যক্তি থাকবে ততদিন আমাদের ধৈর্য হচ্ছে একটি বড় শক্তি, আমাদের জন্য ত্যাগ হচ্ছে কি একটি বড়, আমাদের সামনের দিকে চলার জন্য একটি বড় লাইট বা আলো বা আলোকবর্তিকা। সম্মানিত সুধী মণ্ডলী, জেনে রাখবেন এই যে 61 হিজরির যে ট্র্যাজেডি, যে ঘটনাটা ঘটলো, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা তো অবশ্যই ছিল, তবে হুসাইন প্রমাণ করে দিয়েছেন হক আর বাতিলকে। আগে তো বাতিল চিনা যাইতো। মুসা আলাইহিস সালামের জমানায় বাতিল ছিল কে? ফেরাউন। ফেরাউনকে কেমনে চিনতো? ফেরাউনের খোদা ছিল একটা, মুসা আলাইহিস সালামের খোদা ছিল একটা, আল্লাহ। আমরা যে আল্লাহর ইবাদত করি এটা ছিল মুসার খোদা, আর ফেরাউনের খোদা ছিল আরেকটা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের খোদা ছিল আল্লাহ, কিন্তু নমরুদের খোদা ছিল আরেকটা। আমার রসুল পাক যখন আসলেন তখন আমার নবীর খোদা ছিল আল্লাহ, কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এগুলার খোদা ছিল আরেকটা। দেব ছিল, দেবী ছিল, মূর্তি ছিল, লাত, মানাত, উজ্জা, এই ধরনের বড় বড় মূর্তিকে খোদা মানতো। আগে কে ইমানদার কে বেঈমান এটা পরখ করার জন্য, পার্থক্য করার জন্য একটা মিকদার ছিল, চিনা যাইতো। তার হুলিয়া, তার সুরত, তার ইবাদতের ধরন দেখে বোঝা যাইতো সে অগ্নি পূজারক, তার ইবাদতের ধরন দেখে বোঝা যাইতো সে মূর্তি পূজারক, তার ইবাদতের ধরন দেখে বোঝা যাইতো সে সূর্য পূজারক। কিন্তু যখন ইসলামের ছায়াতলে সবাই চলে আসলো, এখন মুনাফিক চেনা যায় না। কারণ কি? মুনাফিকের মুখেও দাড়ি, হুসাইনীদের মুখেও দাড়ি। ইয়াজিদিরাও কলমা পড়ে, হুসাইনীরাও কলমা পড়ে, ইয়াজিদিরাও নামাজ পড়ে, হুসাইনীরাও নামাজ পড়ে, ইয়াজিদিরাও আল্লাহর কথা বলে, হুসাইনীরাও আল্লাহর কথা বলে, ইয়াজিদিরাও লিল্লাহে তাকবীর বা আল্লাহু আকবার বলে, হুসাইনীরাও আল্লাহু আকবার বলে, ইয়াজিদিরাও শরীয়তকে মানে, হুসাইনীরাও শরীয়তকে মানে। এখন হুসাইনের এই ত্যাগ বা এই হুসাইনের কুরবানি কেন জরুরত ছিল? এই কারণে জরুরত ছিল, কারণ যদি ওই কুরবানি না হতো, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, আলেম, ওলামার ভিতরে যে বেজাল আছে এটা আমরা জানতে পারতাম না, চিনতে পারতাম না। সেটা স্পষ্ট পরিচয় যিনি করিয়ে দিয়েছেন তার নাম হলো ইমামে হুসাইন। বলে করে বলি সুবহানাল্লাহ। এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ধৈর্যের পরীক্ষা দিলেন, তিনি কেমন ধৈর্যের পরীক্ষা দিলেন আমি দোসরা মুহররম থেকে শুরু করব। দোসরা মুহররম তিনি যখন কারবালা নামের জায়গায় আসলেন, এই কারবালা নামের জায়গায় আসার পরে তখন ওনাকে সর্বপ্রথম যেই দল বাধা দিয়েছিল সেই দলের সেনাপতির নাম ছিল হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা। আমি ওনাকে রাদিয়াল্লাহু তাআলা এই কারণে বলছি যে উনি পরবর্তীতে আহলে বায়াতের শামিয়ানার নিচে এসেছে। আমি আমার মূল আলোচনার দিকে ফোকাস করতেছি, আপনাদেরও আমি একটু ফোকাস আশা করব, কারণ এই জিনিসটা বুঝতে হলে শুধু চামড়ার চোখ নয়, আপনার অন্তরের চোখ দিয়ে জিনিসটাকে দেখার চিন্তা করতে হবে। শুধু এই কর্ণ দিয়ে নয়, হৃদয়ের কান দিয়ে আপনাকে আওয়াজগুলো শুনতে হবে। কারবালার ময়দান এমন একটি জায়গা যেটার সম্পর্কে আমার নবী হায়াতে জিন্দেগিতে বলে গিয়েছেন, যেটার এক শিশি মাটি রসুলে পাকের বিবি উম্মে সালমার কাছে সংরক্ষিত ছিল। উম্মে সালমা এই মাটিগুলো সংরক্ষণ করে, এটা কারবালার মাটি, এখানে আমার হুসাইনকে শহীদ করা হবে। এই জায়গার এই মাটিগুলা যেই দিন রক্তে পরিণত হবে সেই দিন তুমি বুঝে নিবা আমার হুসাইনকে শহীদ করা হয়েছে। হুসাইন যে শহীদ হবে সেটা আমার
রাহমাতুল লিল আলামিন আগেই বলে দিয়ে গিয়েছিলেন। এই জন্য আবু হুরায়রার মতো সাহাবী তিনি রোডে রোডে কান্না করতেন, বাজারে গেলে মুরব্বি দেখলে বলতেন, দোয়া করতেন, হে মুরব্বি আমি আবু হুরায়রার জন্য দোয়া করো। কি দোয়া করব? আল্লাহ যেন 60 হিজরির আগে আমাকে দুনিয়া থেকে তুলে নেয়। 61 হিজরি দেখার মতো সাহস আমি আবু হুরায়রার নাই। আমার রাসূল পাক যেটা বলেছেন আমি তোমাদেরকে বলতে পারতেছি না, কিন্তু দোয়া করো আমি যেন 60 হিজরির আগে দুনিয়া থেকে চলে যাই। উনি 59 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, ওনার দোয়া কবুল হয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কারবালায় শহীদ হবে, আপনি দোয়া করলে তো কবুল হয়, আপনি বলতে পারতেন আল্লাহ তুমি আমার হুসেনকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি আমার হুসেনকে রক্ষা করো, আল্লাহ তুমি আমার হুসেনকে কারবালায় নিও না। মাওলা আলী কারবালার ময়দানে নিজে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছেন এই জায়গায় হুসেন শহীদ হবে, এই জায়গায় আব্বাস শহীদ হবে, এই জায়গায় আসগর শহীদ হবে, এই জায়গায় আকবর শহীদ হবে, এই জায়গায় কাসেম শহীদ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েতের সম্রাট মাওলা আলী দেখিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহকে বলেন না আল্লাহ কারবালা থেকে আমার সন্তানকে তুমি রক্ষা করো। এটা বলেন নাই কেন? কি কারণে বলেন নাই? কারণ এটা যদি বলে দিতেন কিয়ামত পর্যন্ত আমরা ইয়েজিদি চিনতাম না। ওই কারবালার মাধ্যমে আমার কামলিওয়ালা নবী আমাদের আপনাদের ঈমান রক্ষা করার জন্য হুসাইনের কুরবানিকে আল্লাহর দরবারে দিয়েছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। দোসরা মুহররম হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা খুব দ্রুত গতিতে এসে ইমাম হুসেনকে বাধা দিলেন। তখন তারিখে আসির সহ আরো কিতাবের মধ্যে রয়েছে, বলতেছেন যে হযরত খুরের যে উট ছিল ওই উটটা হাঁপাইতেছে, মানে এত পরিমাণ জোরে দৌড়াইছে যে থামে নাই কোথাও। হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা ওনার নেতৃত্বে 1000 সৈন্য, সবাই ক্লান্ত পরিশ্রান্ত। আখিলে বায়াতের ঘরানার সুরত, আখিলে বায়াতের ঘরানার আদর্শ, আখিলে বায়াতের ঘরানার যে ত্যাগ, এটা কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। দুশমনের উটের লাগাম ধরে দুশমনের সেনাপতিকে যিনি নামাচ্ছেন তার নাম হচ্ছে ইমামে হুসাইন। এবং দুশমন যখন হাঁপিয়ে বললেন হুসাইন আপনি আর সামনে যেতে পারবেন না, রাসূল পাকের আওলাদ ইমামে হুসাইন বলছে হুর একটু অপেক্ষা করো, আমার মনে হচ্ছে তুমি মনে হয় তৃষ্ণার্ত, আগে তুমি পানি খাও তারপর আমার সাথে কথা বলো। দেখেন যারাই পানি বন্ধ করবে তাদেরকে পানি খাওয়াচ্ছেন, ইনার নাম হচ্ছে ইমামে হুসাইন। এর চাইতে বড় ত্যাগ আর কি হতে পারে? যে শত্রুকেও এমন ভালোবাসে, শত্রুকেও এমন মহাব্বত করে, শত্রুকেও ভালোবাসতে শিখায়। এই শিক্ষা একমাত্র আমরা আহলে বায়াতের ঘরানার মধ্যে পাই, এই শিক্ষা আমরা মাইজবান্ডার দরবারে পাই, এই শিক্ষা আমরা ওলি আল্লাহদের সোহবতে পাই। দোসরা মুহররম ইমামে হুসাইন খাইমা গাড়লেন কারবালার ময়দানে। হযরত খুর 3 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েছিলেন, এরপরে আর পড়ার সুযোগ হয় নাই। এরপরে এই সংবাদ যখন চলে গেল ইবনে জিয়াদের কাছে যে হযরত খুর সে ইমামে হুসাইনের সাথে নরম তবিয়তে আচরণ করছে, তখন তিনি আমর ইবনে সাদ সহ সীমার সহ একে একে সৈন্যের দল পাঠাইতে 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 কারবালার ময়দানের মধ্যে আপনার 7 মুহররম পর্যন্ত 5000 সৈন্য জমা হলো। 5000 সৈন্য জমা হলো একদিকে, আরেকদিকে ইমামে হুসাইন কাফেলার নারী পুরুষ সব মিলাইয়া, পুরুষ ছিল 72 জন বা 82 জন, নারী পুরুষ মিলাইয়া 200-250 মানুষ হবে। সামান্য কাফেলা নিয়ে তিনি কারবালা অবস্থান করলেন। ইবনে জিয়াদ বললেন হুসাইনের ব্যাপারে তোমরা কঠোর হয়ে যাও। যখন কঠোর হয়ে গেল, কেমন কঠোর হলো? ফুরাত নদীর পানি আহলে বায়াতের ঘরানার জন্য বন্ধ করে দেওয়া হলো, অথচ তারা ভুলে গিয়েছে কিয়ামতের ময়দানে কাউসারের পানি এই নবীর আওলাদ পান করাবেন। তারা ভুলে গিয়েছে কিয়ামতের ময়দানে রাসূলের হাতে কাউসারের পানি পান না করতে পারলে ওই ব্যক্তি 12 সূর্যের কষ্ট থেকে বাঁচতে পারবে না। ওই নবীর আওলাদের জন্য এরা পানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। গরু পানি পান করবে, ছাগল পানি পান করবে, ওট পানি পান করবে, কুকুর পানি পান করবে, কিন্তু ইমামে হুসাইনের আওলাদে পাক তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো। পানিকে বন্ধ তো করে দেওয়া হলো। ইমামে হুসাইন বললেন আল্লাহ তুমি আমার পরীক্ষা নিতেছো, তুমি বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি পানি বন্ধ হয়ে গেল আমি ধৈর্য ধারণ করব, আমি এইটুকু ত্যাগ ইসলামের জন্য, নানাজানের জন্য, কালেমার জন্য আমি হুসাইন দিতে রাজি আছি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। দোসরা মুহররম যখন 7 মুহররম থেকে পানি বন্ধ করে দেওয়া হলো, এরপরে ইয়েজিদি দলের লস্কর ভারী হওয়া আরম্ভ হলো। যখন ভারী হতে 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 এত পরিমাণ ভারী হওয়া আরম্ভ হলো যেটার পরবর্তীতে 22,000 পর্যন্ত চলে গেছে। হুসাইন
সেই দিন তার মকসুদে মঞ্জিল সম্পর্কে জানতেন। হুসাইন নিবৃত্তে তার মকসুদে মঞ্জিলের জন্য অপেক্ষা করতেছেন। কেন অপেক্ষা করতেছেন? অপেক্ষা করার কারণ আছে। মুসলমানদের দুইটা কুরবানি, এক কুরবানি হয়েছে জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, আরেক কুরবানি হয়েছে মুহররমের 10 তারিখ। এই 10 তারিখের সাথে এই 10 তারিখের একটা কি আছে? মিল আছে। একটা হচ্ছে আরবি মাসের শেষ মাস, আর একটা হচ্ছে আরবি মাসের প্রথম মাস। এবং ওয়াফাদাইনাহু বিযিবিহিল আযীম, আল্লাহ কোরআনে বলেছেন যে আমি ইসমাইলের জায়গায় একটা জবেহে আযীম দিয়েছি, বড় জবে। তো এই বড় জবে কি? অনেকে মুফাসসিররা তাফসীর করছেন যে বড় জবে হচ্ছে একটা বকরি জান্নাত থেকে দিয়েছেন। আল্লামা পানিপতি হাসলেন, তিনি একজন মুফাসসির, তিনি বলেন বেকুব, ইসমাইলের জায়গায় কি একটা বকরি বড় জবে হতে পারে? কোথায় একটা বকরি আর কোথায় একজন পয়গম্বর? তো জিজ্ঞেস করলেন আল্লামা পানিপতি, বলেন জবেহে আযীমটা কি? তখন আল্লামা পানিপতি বললেন জবেহে আযীম বকরি নয় তো কি? বলছে জবেহে আযীম হচ্ছে ইমামে হুসাইন। কারণ ইসমাইলকে যখন কুরবানি দিচ্ছিল তখন জিব্রাইল বলতেছিলেন আল্লাহ এই কুরবানি যদি হয়ে যায় আখেরি নবী তো আসবে না, আখেরি নবী আসার জন্য একটি কুরবানি দেওয়ার প্রয়োজন আছে। আল্লাহ বললেন জিব্রাইল তুমি সেই কুরবানির ব্যবস্থা করো। তখন আলমে আরওয়া নামের একটি জায়গা, যেখানে আমার রূহ আপনার রূহ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের রূহ সাজানো রয়েছে, আলমে আরওয়ার মধ্যে গিয়ে জিব্রাইল বললেন আখেরি নবী আসতে বাধা পড়েছে, ইসমাইলের জায়গায় একটা কুরবানি দরকার, কে কুরবানি দিবা? সর্বপ্রথম যেই রূহ চিৎকার দিয়ে বলেছিল সেই রূহের নাম হচ্ছে ইমামে হুসাইনের রূহ। এই ইমামে হুসাইনের এই কুরবানি, এটা 10 তারিখ হয়েছে, এটার সাথে এটার একটা কানেকশন আছে, এই দিক দিয়ে কানেকশন। তখন সাথে মুহররম, ইমামে হুসাইন পানি যখন বন্ধ করে দিলেন, বুঝতে পারলেন যে যুদ্ধের দামামা লেগেই যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? চারিদিকে তিনি তার কিভাবে যুদ্ধের কলা কৌশলগুলা কিভাবে সাজাবেন, কারণ ইসলামে একটা নিয়ম আছে, ইসলামের মধ্যে যুদ্ধের 3টা আলম দেওয়া হয় বা পতাকা, একটা থাকে সেন্ট্রালে, একটা থাকে ডানে, একটা থাকে বামে। সৈন্যকে 3 ভাগ করে, এক ভাগ ডান দিক দিয়ে একজনকে নেতৃত্ব দেয়, মিডল একজনকে নেতৃত্ব দেয়, বাম দিক দিয়ে একজনকে নেতৃত্ব দেয়। আমার ইমামে হুসাইন যেটা সেন্ট্রাল ছিল, মধ্যবর্তী অবস্থায় ছিল, মিডলে ছিল, এটা দিলেন, সেন্ট্রালের দায়িত্ব দিলেন হযরত আব্বাস আলমবরদার, সুবহানাল্লাহ বলো, যার নাম হচ্ছে হযরত আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, মাওলা আলীর দ্বিতীয় ঘরের সন্তান। এবং আরেক দিক দিয়ে দিলেন হযরত হাবিব ইবনে মাজহার, আরেক দিক দিয়ে দিলেন হযরত জুহাইর ইবনে কেনান। 3 জনকে 3 দিক দিয়ে দায়িত্ব দিলেন। এবং বড় আশ্চর্যের বিষয় যে হাবিব ইবনে মাজহার নামের যে ব্যক্তি, তিনি 7 মুহররমের আগে কারবালায় ছিলেন না। খুদ ইমামে হুসাইন তাকে চিঠি পাঠিয়েছেন, কোথায়? কুফায়, যে জুহাইর আমি কারবালায় চলে আসছি, তিনি সাহাবী রাসূল, তুমিও চলে আসো। তখন জুহাইর প্রথমে কৃতস্থ করলেন, যাব কি যাব না, যাব কি যাব না। তখন তার বিবি ছিল, বিবি বলতেছেন হে জুহাইর তুমি এটা কি করতেছো? তোমাকে যিনি ডেকেছেন তিনি নওয়াসায়ে মুস্তাফা, তিনি রাসূলের আওলাদ, তিনি তোমাকে ডাক পাঠিয়েছেন। তোমার জায়গায় যদি আমি হতাম আমি এখন চলে যেতাম, না হলে তুমি না গেলে আমাকে বলো, আমি তলোয়ার নিয়ে যাব। দেখেন ইসলামে কিন্তু নারীদেরও কিছু অবদান আছে যেগুলা সামনাসামনি দেখা যায় না। ত্যাগ দেখেন একজন নারীর। হযরত জুহাইরের স্ত্রী তিনি বলছেন তুমি যেতে না পারলে আমাকে বলো, আমি যাব। হযরত জুহাইরের কান খাড়া হয়ে গেল, তিনি খেয়াল করলেন রাসূল পাকের সেই কালামগুলা, তিনি বিবিকে সমস্ত কিছু দিয়ে সয় সম্পত্তি যা ছিল, কারণ জানে এখানে গেলে আর ফেরত আসবে না, দিয়ে তিনি চলে আসলেন। রাসূল পাক বাম দিকের সেনাপতির দায়িত্ব কাউকে দেয় না, তো বললেন যে একজনকে দিয়ে দেবো, যে না বাম দিকের সেনাপতি আসতেছে। 7 মুহররম হযরত জুহাইর তিনি ঘোড়া নিয়ে উপস্থিত হলেন। শুধু তাই না, ওনার সাথে হুসাইন, যার নাম হচ্ছে হযরত হুসাইন ইবনে আউসাজা নামের একজন আশেক সহ 2 জন ব্যক্তি সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পরে আমার মাওলা হুসাইনের সাথে মুহররম থেকে পানি বন্ধ। যখন 9 মুহররম সকালবেলা হলো, তখন যুদ্ধের নাকারা বলা হয়, বাঁশি, একটা যুদ্ধ হওয়ার জন্য আগে দিয়ে 2 দল পক্ষ থেকে একটা নাকারা ফুঁকা হয় যে আমরা যুদ্ধে যাচ্ছি, নাকারা ফুঁকে দিলেন এবং যুদ্ধের জন্য আহ্বান করলেন। 9 মুহররম
ইমামে হুসাইন সঙ্গে সঙ্গে ইয়াজিদি বাহিনীকে বললেন, আমি তোমাদের কাছে একটি রাতের মহলত চাই, একটি রাতের মহলত চাই। কারণ ইয়াজিদিরা দেখতেছে পানি বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিয়ে চেয়েছিল হুসাইনকে দুর্বল করে ফেলার জন্য, যে একটা মানুষ খাবার ছাড়া অনেক দিন বেঁচে থাকতে পারে কিন্তু পানি ছাড়া পারে না। কারণ দেখবেন আমাদের শরীরে 3 ভাগের 2 ভাগই হচ্ছে পানি, যেমন রক্ত, ওই যে মাংসের ভিতরে পানি। একটা মানুষের শরীরের 3 ভাগের 2 ভাগ হচ্ছে জলীয় অংশ। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, কিন্তু খাবার ছাড়া মানুষ 1 সপ্তাহ 2 সপ্তাহ সার্ভাইভ করতে পারে, কিন্তু পানি ছাড়া মানুষ সার্ভাইভ করতে পারে না। এখন পানি বন্ধ করে দিয়েছিল কেন? যে পানি বন্ধ করে দিলে হুসাইনের কাফেলায় ছোট ছোট বাচ্চা যখন পানির পিপাসায় কাটা মুরগির মতো দরফর দরফর করবে, হুসাইনের কলিজাটা নরম হয়ে যাবে, আর হুসাইনের কলিজাটাকে নরম করে হুসাইনের হাত থেকে ইয়াজিদ বায়াত নেবে। কিন্তু মাওলা হুসাইন তিনি তো পানি পান করানো, পানির ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, সেটা তো রাসূলুল্লাহ থেকে শিক্ষা নিয়েছেন। রাসূলে পাক বলছেন, হুসাইন আমি জানি এরকম একটি মঞ্জর আসবে, এই জন্য রাসূলে পাক নিজের জিহ্বা মুবারক ইমামে হুসাইনের ঠোঁট মুবারকে দিয়ে চুষতে বলতেন, হুসাইন তুমি তোমার জিহ্বাটাকে মজবুত করো, কারণ এর দরকার আছে। কারণ কারবালার ময়দানে তোমাকে পানি বন্ধ করে তোমার ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে, তোমাকে সেই ধৈর্যে 33 পেয়ে পাশ করলে হবে না, 100 100 পাইতে হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি 7 মুহররম থেকে পানি বন্ধ ধৈর্য ধারণ করলেন, কারণ তিনি জানেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যকারীদের সাথে থাকেন। কোরআনে কোথাও নাই জিন্নাল্লাহা মাআল মুসাল্লিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুফাসসিরের সাথে আছেন, মুহাদ্দিসের সাথে আছেন, নামাজীদের সাথে আছেন, কিন্তু এটা বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তিনি ধৈর্যের একটি সর্বোত্তম নমুনা দেখালেন ইমামে হুসাইন। ধৈর্যের সর্বোত্তম নমুনা দেখানোর পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন একের পর একদিন অতিক্রম হওয়ার পরে ইমামে হুসাইনের 9 মুহররম যুদ্ধের নাকারা বাজিয়ে দিলেন, তখন ইমাম হুসাইন বললেন আমাকে একটা রাতের সময় দাও। কিন্তু হযরত আব্বাস আলমবরদারের এই জিনিসটা ভালো লাগে না। হুজুর আমি আপনার মেজাজ সম্পর্কে জানি, আপনার ভিতরের খবর আমি জানি, আমি আপনার ভাই, কিন্তু কোনোদিন ভাই ডাকি নাই, মাওলা ডেকেছেন। ভাইকে কোনোদিন ভাই ডাকেন নাই, আপন ভাই। মানে ইমাম হুসাইন হচ্ছেন বড় স্ত্রীর ঘরের সন্তান, হযরত আব্বাস হচ্ছেন মাওলা আলীর ছোট স্ত্রীর ঘরের সন্তান, কিন্তু কোনোদিন কি ডাকেন নাই, ভাই ডাকেন নাই, ডেকেছেন মাওলা, আকা, মুনিব। যখন হযরত আব্বাস আলমবরদার বললেন আকা আপনি এটা কি করলেন, এটা আপনি তাদের কাছে সময় চাচ্ছেন কেন, আপনার মেজাজ তো আমরা জানি, আপনি কখন অন্যায়ের কাছে মাথা নত করবেন না, আপনি সব কিছু ত্যাগ করবেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবেন না। ইমামে হুসাইন বললেন ওরে আব্বাস তুমি বুঝো না আমি কেন সময় নিয়েছি, কারণ আমি মদিনা থেকে কুফা পর্যন্ত 1700 মাইল হেঁটে হেঁটে উটে চড়ে ঘোড়ায় চড়ে এসেছি, মন ভরে আল্লাহকে ডাকতে পারি নাই, মন ভরে খোদার জিকির করতে পারি নাই, মন ভরে লম্বা লম্বা সিজদা দিতে পারি নাই, খোদার জিকিরের মধ্যে নিজেকে মাসরুফ রাখতে পারি নাই। আমি একটা রাত সময় দিয়েছি, এই একটা রাত আমি ওয়াকফ করব আমার খোদার জন্য, আমি আর আমার খোদার সাথে এই একটা রাত ইবাদতের মাধ্যমে কথাবার্তা হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার সাইন সাহেব বাবাজান কি বলেন, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। এগুলো আহলে বায়াত থেকে শিক্ষা, এগুলো আহলে বায়াতের শিক্ষা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এই 9 মুহররমের একটা রাত সময় নিলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনারা যেভাবে জমায়েত হয়েছেন এইভাবে সকলকে জমায়েত করলেন তার খাইমার মধ্যে। 72 জন আহলে বায়াতের ঘরানা সহ সবাই যখন জমায়েত হলো, ইমামে হুসাইন সবার সামনে একটি ঐতিহাসিক একটি খুতবা প্রদান করলেন। ইমাম ইবনে আসির বলেন ইমামে হুসাইন সবাইকে পিছনে লক্ষ্য করে বললেন, দেখো আমার পিছনে 22,000 সৈন্য, আমার সাথে তোমরা অল্প কয়েকজন মানুষ, আমার আশেকারা শোনো, আমার পিছনে 22,000-এর মকসুদ হচ্ছে আমি হুসাইন। তারা হুসাইন পেলে আর কোনো কিছু তাদের আর চাওয়া পাওয়া, হয় হুসাইনের গর্দানা নিবে, না হলে হুসাইনের হাত নিবে, অর্থাৎ বায়াত নিবে। এই দুইটার একটা সে নিয়েই যাবে, এটা ছাড়া তারা যাবে না। তাহলে আমি হুসাইন যেহেতু যে তাদের টার্গেট,
তো তোমরা আমার সাথে থেকে তোমাদের জীবন বিপন্ন করার কোনো প্রয়োজন নাই। আমি হুসাইন তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, হে আমার আশেকেরা, হে আমার মুহিব্বিনরা, হে আমার মুরিদেরা, তোমরা তো যুদ্ধ করার জন্য নিয়ত করে আসো নাই, তোমরা হুসাইনের সফর সঙ্গী হয়েছো, কিন্তু আমি আমার মকসুদে মঞ্জিলে এসেছি। আমি হুসাইন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা কারবালা ছেড়ে চলে যাও, কারবালাতে তোমরা ত্যাগ করো, কারবালা ছেড়ে চলে যাও, কারবালার থেকে তোমরা তোমাদের প্রস্থান করে নাও। কারণ এই কারবালার ময়দান আগামীকালকে যে ঘটনা ঘটবে, এই ঘটনার সাক্ষী একমাত্র আমি হুসাইন হব। আমি চাই না যে আমি হুসাইনের কারণে তোমরা তোমাদের জীবনটাকে কুরবানি দিয়ে দাও, তোমরা তোমাদের জীবনটাকে শেষ করে দাও, তোমরা তোমাদের পরিবার পরিজন সন্তানদেরকে ইয়েতিম করো। আমি চাই তোমরা এখান থেকে চলে যাও। এ কথা যখন বললেন সবাই অঝোর নয়নে কাঁদতেছে। হুসাইন বললেন, তোমরা মনে করিও না যে আজকে চলে গেলে কিয়ামতের ময়দানে আমি হুসাইন তোমাদেরকে ছেড়ে দিব। কিয়ামতের ময়দানে আমি তোমাদের পক্ষে থেকে তোমাদের জন্য আমি হুসাইন সাক্ষী হব, তোমাদের জন্য জান্নাতের সুপারিশ করব। বড় করে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার জন্য তোমাদের জান কুরবানি দিও না। আশেকানরা যারা ছিল তারা অঝোর নয়নে কাঁদতেছেন, চোখের পানি ছাড়তেছে, কোনো আওয়াজ নাই, কারো ভিতর থেকে কান্নার শব্দ, গুগিয়ে গুগিয়ে কাঁদতেছেন, কেউ ফুঁফিয়ে কাঁদতেছেন, কেউ তাকিয়ে আছেন আর চোখের পানি অঝোর নয়ে ঝরতেছে। হায় হায়, হুসাইন কি বলে আমাদেরকে চলে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর হুসাইন বুঝতে পারলেন, একটা মানুষ যখন বিপদে পড়ে, চোখের সামনে যদি বিপদে পড়ে, আরেকজন মানুষ তাকিয়ে দেখতে পারে না, সে ইচ্ছা না থাকলেও ওই মানুষটাকে সহযোগিতা করার জন্য এগিয়ে যেতে হয়। এটা হচ্ছে গিয়ে মানুষের ফিতরত। ধরেন আপনার বোন, যদি আপনার বোনের সাথে আপনার সম্পর্ক নাই, আপনার বোন হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করলো, আপনি কি তাকিয়ে থাকতে পারবে? আপনি দৌড়ে যাবেন, তাকে ধরবেন, মেডিকেলে নিয়ে যাবেন, কারণ সম্পর্ক না থাকতে পারে। কিন্তু ফিতরত হচ্ছে একজন বিপদে পড়লে আরেকজন কি করবে? দৌড়ে যাবে। সামনে না পড়লে এক জিনিস। ইমামে হুসাইন মনে করলেন যে আমি সামনে, এই জন্য তারা যেতে পারতেছে না, লজ্জায়, চক্ষু লজ্জায়। আস্তে করে গিয়ে খাইমার মধ্যে যত মশাল, এখনকার সময় তো লাইট আছে, তখনকার সময় তো লাইট ছিল না, মশাল ছিল। মশালের আলোগুলা ইমামে হুসাইন নিজে কাপড় দিয়ে নিভিয়ে দিলেন। নেভানোর পরে ওনার চাদর মুবারককে উনি আস্তে করে চোখের উপর রাখলেন, রেখে বলতেছেন, আমি আমাকে অন্ধ করে নিলাম, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে বিদায় নিতে পারো। আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী রেখে তোমাদেরকে বিদায় দিলাম, তোমাদের উপর আমার কোনো রাগ ঢাক নাই, তোমরা এখান থেকে বিদায় নাও। ইমামে হুসাইন আধা ঘন্টা চোখ বন্ধ করেছিলেন। আধা ঘন্টা পরে যখন চোখের কাপড় খুললেন, দেখতেছে খোদার কসম, একজন আশেকা, একজন আশেক ওই যে জায়গায় তারা দাঁড়ানো ছিল, একজন ব্যক্তিও তার জায়গা থেকে নড়ে নাই। সবাই হুসাইনের কদমের দিকে গিয়ে বলছে, হুসাইন, এটা আপনি কি বলছেন? এই কঠিন দিনে আপনাকে ছেড়ে যাব? পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না, আয় হুসাইন, আপনি ছাড়া আমরা বেঁচে থাকা, এটা তো অকল্পনীয়, এটা তো চিন্তার বাইরে। হযরত আব্বাস দাঁড়িয়ে বলেন, হুসাইন, আজকে আপনাকে ছেড়ে যদি চলে যায়, কিয়ামতের ময়দানে দয়াল নবীকে এই চেহারা আর দেখাইতে পারবো না। আমরা কিয়ামতের ময়দানে আপনার সাথে দাঁড়াবো। আয় হুসাইন, প্রয়োজন হলে আগে গোলামরা কুরবানি হব, প্রয়োজন হলে আগে আমরা আমাদের জান কুরবানি দিব, প্রয়োজন হলে আগে আমরা আমাদের জীবন রক্তের ফোয়ারাত আমরা বহিয়ে দিয়ে তারপর মুনিবের উপর আঘাত, তারপর মুনিবের দিকে ছুরি, তারপর মুনিবের দিকে আক্রমণ হবে। এই যখন বললেন, ইমামে হুসাইন বুঝতে পারলেন একজনও মুর্শিদকে ছেড়ে যাওয়ার মতো নয়। এখানে একটি শিক্ষা আছে। শিক্ষাটা কি? মুর্শিদকে শুধু মোহাব্বত করলে হয় না, মুর্শিদের সুখেরও সঙ্গী হতে হয়, মুর্শিদের দুঃখেরও সঙ্গী হতে। তো মুর্শিদের সুখের সঙ্গী হয়, কিন্তু দুঃখের সঙ্গী হওয়ার মানুষ খুব কম, খুবই কম। ইমামে হুসাইন সবার জন্য দোয়া করলেন, আল্লাহর কাছে হাত তুললেন, ইয়া আল্লাহ, তুমি তাদের এই মোহাব্বতকে তুমি কবুল করো, তুমি কবুল করো। এই জন্য তো মাইজভান্ডারি কালামে আছে, প্রেম খেলা ইশকের মামেলা, সবাই জানে না আশেক ছাড়া মাওলার দিদার কখনো মিলে না। তুমি যদি প্রকৃত আশেক হতে না পারো, তুমি তোমার মাওলা পর্যন্ত কোনোদিনও পৌঁছতে পারবে না। কারণ তরিকতের রাস্তায় দুনিয়ার রাস্তা দেখা যায়, কিন্তু তরিকতের রাস্তাটা দেখা, তরিকতের রাস্তার জন্য দুটো জিনিস লাগে চলার জন্য, একটার নাম হচ্ছে আদব, একটার নাম হচ্ছে মুহাব্বত।
এই দুইটা জিনিস দিয়ে যদি আপনি তরিকতের রাস্তায় চলেন, সেই আদব আর মহাব্বতের মাঝখান দিয়ে আপনি যে কখন তরিকতের রাস্তা পাড়ি দিয়েছেন সেটা আপনি টেরও পাবেন না। মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ওইখান থেকে সারা রাত ইবাদতের মধ্যে 9 মুহররম তিনি আল্লাহর বন্দেগী, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদতের মধ্যে তিনি তার সারা রাত তিনি ব্যয় করতেছেন, জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে। কারণ আল্লাহ ওয়ালাদের যার যার তবিয়ত যেরকম, তার খাসলত সেরকম। আল্লাহ ওয়ালাদের খাসলত হচ্ছে ইবাদত করা। ইমাম হুসাইন লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়তেছেন, লম্বা লম্বা সূরা দিয়ে ইবাদত করতেছেন।